কোন সাপোর্ট নিতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, প্রথম কথা হলো যে আমরা কি শিখতেছি, আমরা ক্লায়েন্ট হান্টিং কিভাবে করবো, তাই না? কিভাবে মাছ ধরবো। ঠিক আছে, আমরা এতদিন মোটামুটি পুকুরে মাছ চাষ দেখছি বা নদীতে দেখেছি, এখন আমরা মাছ ধরবো, মাছ খাবো। ঠিক আছে, আমরা কাজ শিখেছি, মোটামুটি সবাই কাজ পারেন, অনেকে কাজ করছেন, অনেকে ভালো করতেছেন, অনেকে ভালো করছেন না, অনেকে মোটামুটি কাজ পাচ্ছেন, অল্প পাচ্ছেন। যেন সবাই বেশি কাজ পায়, ভালো কাজ পায়, আবার যারা পাচ্ছেন না তারাও যেন কাজ পায়, সেটার জন্য আমাদের এই কোর্স। তাই আমরা বলছি যে যুদ্ধে যাওয়ার আগে অবশ্যই কি করতে হবে, আমাদের প্রস্তুতি নিতে হবে। যুদ্ধে যাওয়ার আগে ট্রেনিং খুবই দরকার, তাই না? ট্রেনিং ছাড়া যুদ্ধে যাওয়া গেলে যুদ্ধে হেরে যেতে হবে। আবার অনেক ট্রেনিং আছে, ট্রেনিং লাগে না, দেখা যাচ্ছে আমেরিকা এমন টার্গেট করে, যেটা হচ্ছে আপনি আমেরিকা থেকে বসে পাকিস্তানে হামলা চালায়। ঠিক আছে, তো এই ধরনের অনেক প্রযুক্তি মাধ্যমে তারা কাজ করে। আচ্ছা, সাউন্ড আসতেছে কার এখান থেকে, সমস্যা নেই। আচ্ছা, সাউন্ডটা দয়া করে সাউন্ড বন্ধ করেন। সাউন্ড করবেন না কেউ। আচ্ছা, এখন আসেন ক্লায়েন্ট হান্টিং কোর্সে আমরা কি কি শিখবো, তাই না? আচ্ছা, মূলত হচ্ছে যে আমি গত ইয়েতে বলছিলাম আপনার একটা নাম সিলেক্ট করার জন্য, তাই তো? আপনার নাম সিলেক্ট করবেন, সেই নাম দিয়ে আমাদের সবকিছু আমরা অ্যাড করবো। এখন আসেন, এখন অনেকে হয়তো প্রশ্ন আছে যে আমি ফাইবারে, আমার নাম হয়তো ফাইবারে, আমি অ্যাকাউন্টে তো অন্য একটা দিয়ে করব। তো সেই ক্ষেত্রে আমি এখন এখানে একটা নাম সিলেক্ট করবো, ওইখানে যদি আরেকটা নাম সিলেক্ট করি কেমন লাগবে? এখন হলো কথা হলো কি, শুধুমাত্র ফাইবার থেকে যে আমরা ইনকাম করব তা না। প্রথম কথা হলো যে আপনি যদি ফাইবারে অন্য নামে করেন কোনো সমস্যা নাই। আহ, আর আপনি যেহেতু নিজে কাজ করবেন, তাহলে নিজের নামকরণ করে কিন্তু আপনার ব্র্যান্ডিংটা করতে হবে। ঠিক আছে, আপনি এখন নিজের নামকরণ করে ব্র্যান্ডিং করবেন, আর ফাইবারে কোনো কারণে হয়তো আপনার ভোটার আইডি কার্ড নাই, আপনি আপনার মায়ের অ্যাকাউন্ট নামে করলেন বা কারো নামে করলেন। ঠিক আছে, বা ভাইয়ের নামে করলেন, তো সেখানে হয়তো অন্য নাম দিলেন, সেখানে বায়ার যত আপনি মেসেজ দেয়, ইয়া দেয়, সেই বায়ার গুলো অত এখানে খুঁজবে না, বা আপনাকে সরাসরি আপনার যে ব্র্যান্ডিং নামটা সেটা ওনারা তো আপনাকে দেখবে না। কিন্তু ব্র্যান্ডিং নামটা এই কারণে করব, যেটা আমরা ডাইরেক্ট কাজ নিব, তারা কিন্তু খুঁজবে আপনাকে, কারণ আপনাকে তারা টাকা দিবে, তারা আপনাকে দেখবে যে আপনার পরিচয়টা রিয়েল কিনা এবং আপনার সব প্রোফাইল ঠিক আছে কিনা, তখনই আপনাকে কাজ দিবে, তখনই আপনাকে টাকা দিবে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে মূল আমাদের কাজ। আর যাদের হচ্ছে যে ফাইবারে একই নাম হয় সমস্যা নেই, তাহলে তো ভালো। আর ফাইবারে যদি আলাদা নাম হয় তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। যাদের হচ্ছে যে যারা একবারে মনে করো ক্লাস 7-8 পড়ে, তারা হয়তো অন্য নামে খুলতে পারেন, সমস্যা নাই আপনার ব্র্যান্ডিং করার জন্য। কিন্তু আমার কথা হলো যে চেষ্টা করবেন নিজের নামে খোলার জন্য, ব্র্যান্ডিং করার জন্য। হ্যাঁ, নিজের নামে খোলার জন্য নামটা আনকমন নামের পাশে একটা দুইটা অ্যাড করে দিলেন, আপনারা হয়তো ডাক নাম দিলেন, যেটাই দেন, মানে একটা নাম সিলেক্ট করবেন যেটাতে আপনার প্রথম যেটা করতে হবে আমি বুঝাই আপনাদেরকে। প্রথম হচ্ছে যে আপনারা নাম সিলেক্ট করার আগে নামের জন্য আমরা কি করতে হবে, ফেসবুক পেজ যখন ক্রিয়েট করব তখন কিন্তু একটা ইউজার নেম আমরা ফেসবুক পেজের জন্য দিতে হবে। এখন সেটা আমরা পাবো কিনা সেটা আবার দেখবেন। ঠিক আছে, এখন ফেসবুক আমি নাম সিলেক্ট করলাম, কিন্তু পেজের ইউজার নেমটা আমি পেলাম না, তাহলে তো লাভ হলো না, তাই না? তো আপনি একটা নাম সিলেক্ট করার আগে প্রথমে পেজ খুলবেন, আপনার আইডি তো আপনার নামে আছে, সমস্যা নাই। ঠিক আছে, মূল কাজ হচ্ছে যে পেজ, পেজটা যদি আপনি ইউজার নেম পান, যেমন টুইটারও ইউজার নেম আছে, টুইটারও কিন্তু আপনি পেতে হবে, ইনস্টাগ্রাম, প্রতিটার কি একটা ইউজার নেম থাকে, সেটা আপনাদের পেতে হবে। তো সেটা পেতে গেলে কি করতে হবে, একটু হলো নামের পাশে একটু কিছু অ্যাড করে দিতে হবে। সংখ্যা দিবেন না কখনো, আমি বারবার বলতেছি সংখ্যা দেওয়া যাবে না। ঠিক আছে, সংখ্যা না দিয়ে যেন অন্য কিছু দিলে আপনারা পান। ঠিক আছে, এখন অনেক সময় দেখা যায় আপনারা তো ফেসবুক পেজ পেলেন, টুইটার পেলেন, ইনস্টাগ্রাম পেলেন, কিন্তু পিন্টারেস্ট পেলেন না। কিছু করার নাই, একটা হয়তো মিস হইতে পারে, কিন্তু পেলেন না মানে কি, হয়তো আপনার পুরাটা মিললো না, কিন্তু নামটা তো মিলবে। নামের পাশে হয়তো আপনি মার্কেটিং এক্সপার্ট দিলেন বা এক্সপার্ট দিলেন, ঠিক আছে, বা ডিএম দিলেন, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিএম এক্স দিলেন, মানে
জাস্ট একটা সংক্ষেপে কিছু অ্যাড করে দিলেন, যেন এটা দেখলে আপনি অন্যরা বুঝতে পারে যে আপনি একজন কি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আর আপনার নাম হচ্ছে এটা। এটা হলো কথা। আচ্ছা, এখন প্রথম আমাদের কি করতে হবে, ফেসবুক পেজ খুলতে হবে। আপনাদের আইডি তো সবারই আছে, আইডি যে নামে আছে সে নামে থাকুক, অসুবিধা নেই, আপনার নাম নামে রাখবেন। কিন্তু পেজটা খুলে আগে টেস্ট করবেন যে আপনি যে নামটা সিলেক্ট করেছেন, ঠিক করেছেন, সেটা কিন্তু আপনি পাচ্ছেন কিনা ইউজার নাম, এটা সর্বপ্রথম এটা খেয়াল করবেন। ঠিক আছে, সবাই পেজ আগে খুলবেন, আপনি যে নামটা দিবেন সেই। আচ্ছা, এই জিনিসটা বুঝছেন কিনা সবাই একটু যদি বলেন, এই জিনিসটা বুঝছেন? জি স্যার বুঝেছি। জি স্যার জি বুঝেছি। স্যার। জি স্যার। ঠিক বুঝছি আছে, স্যার। তাহলে বুঝতে আমি পারছি। আবার বলছি, দেখুন আপনারা অনেকে কিন্তু ভুল করেন, অনেকে ইউজার নেমে বা বিভিন্ন জায়গায় সংখ্যা দিয়ে দেন, এটা দিবেন না, এটা আবারও বলতেছি। আপনাদের নামের সাথে মিল থাকতে হবে, আবারও বলতেছি, নামের সাথে মিল থাকতে হবে। ঠিক আছে, কারণ ভোটার আইডি কার্ডের সাথে আপনার নাম মিল থাকবে। তো সেক্ষেত্রে আপনি যদি নামের সাথে মিল না রাখেন, তাহলে হবে কি, আপনার ফেসবুক আইডিটা কোনো কারণে ফেসবুক ব্যান করে দিল, তাহলে তো আপনি রিকভার করতে পারবেন না। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো আপনারা সতর্ক থাকবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা আজকে দেখাবো কি কি খুলবে। আমি আজকে যতগুলো জিনিস দেখাচ্ছি সবগুলা জিনিস আপনারা নোট করবেন, এবং নোট করে আজকে থেকে খোলা শুরু করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কাজ, কারণ আপনারা শিখছেন, আপনারা জানেন। এখানে আমরা তো আপনাদেরকে ক্লায়েন্ট ধরা শিখাবো, আর ধরার জন্য এই জিনিসগুলো আপনাদের লাগবে। এই জিনিসগুলো আপনারা সবাই আমরা কোর্সে আপনারা করেছেন আর আপনারা শিখেছেন, কারণ আপনারা এখানে শিখেই কিন্তু এখানে আসছেন, না শিখে তো এখানে ভর্তি হতেন না, তাই না? ক্লায়েন্ট হান্টিং হচ্ছে আপনার কাজ জানেন, কাজ পাবো। আচ্ছা, এখন হলো একটা জিমেল যেটা থাকবে, সেটাও কিন্তু এই যে পেজের যে ইউজার নেম সেই নামে জিমেলটা থাকবে, টুইটার থাকবে, ইনস্টাগ্রাম খুলবেন, পিন্টারেস্ট খুলবেন। আচ্ছা, গুগল সাইটসের একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা খুলবো, যারা পারেন তারা খুলবেন, আর যারা পারেন না আমরা একটু দেখাই দিব আপনাদেরকে কিভাবে খুলবেন। আমরা এটা লাস্টের দিকে একটু দেখাই দিব, আপনারা আপনারা ক্লাসগুলো করতে থাকেন, সেটা আমরা লাস্টের দিকে দেখাই। আচ্ছা, আপনারা সাউন্ডটা, মাইক্রোফোনটা অন করেন কেন ভাইজান? এই যে অনেকে আছে অন করে আবার কথা বলে। আচ্ছা, এখন হলেন ব্লগার ওয়েবসাইট, আমাদের কোর্সে আমরা শিখিয়েছি কিভাবে একটা ব্লগার ওয়েবসাইট খুলতে হয়। ঠিক আছে, ব্লগার ওয়েবসাইটটা আমরা খুলবো মোটামুটি। আচ্ছা, আপনারা কেউ সাউন্ড করেন না দয়া করে। আচ্ছা আচ্ছা, গুগল সাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ব্লগার পোর্টফোলিও ওয়েবসাইটটা আমরা জাস্ট আপনাদেরকে সিম্পল দেখাই দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনারা সেটা দিয়ে আপনারা করতে পারবেন। আর একটা হলো প্রফেশনাল, যদি পোর্টফোলিও ওয়েবসাইট খুলতে আপনাদের অনেকে আমাদের থেকে নিয়েছেন, আমাদের সামিট আপনাদেরকে দিয়েছে, তো তাদের জন্য তো এটা বেটার, একটা প্রফেশনাল ওয়েবসাইট আপনাদের থাকবে, পোর্টফোলিও ওয়েবসাইট। আর সেটা হলে তো বেটার। আমরা মাত্র 500 টাকা দিয়ে আপনাদেরকে কি করেছি, একটা ওয়েবসাইট খুলে দিয়েছি, যেটা আপনাদের সারা জীবন বায়ারকে দেওয়ার জন্য আপনাদের কাজে লাগবে। সেই ওয়েবসাইটের মধ্যে আবার কি কি থাকবে, এই যে আপনার ফেসবুক আইডি লিঙ্ক, ফেসবুক পেজে, টুইটার, ইনস্টাগ্রাম, মানে আপনার সব থাকবে এখানে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ লিখি নাই না, হোয়াটসঅ্যাপ তো সবাই আসছে, হোয়াটসঅ্যাপ। আচ্ছা, হোয়াটসঅ্যাপ থাকবে সবাই। আচ্ছা, এই তিনটা জিনিস আমি এই নিচের যেটা গুগল মাই বিজনেস, এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব, যদি এটা আপনাদের এখানে ছিল না, তারপর আমি অ্যাড করেছি গুগল মাই বিজনেস, এটা আমি এক্সট্রা আপনাদেরকে শিখিয়ে দিব লাস্টের দিকে, যখন আপনাদের এই সবগুলি আপনাদের পরিপূর্ণ করে ফেলবেন, তখন আপনাদের গুগল মাই বিজনেস, মানে গুগলে আমরা, গুগলে যেন মানুষ সার্চ দিলে আপনাদেরটা, আপনাদের একবারে ছবি সহ, লোকেশন সহ একবারে দেখতে পায়। ঠিক আছে, যেমন কেমন আমি দেখাই, তাহলে আপনি যদি কাউকে বলেন যে ভাই তুমি এই নাম দিয়ে গুগলে সার্চ দাও, ঠিক আছে, আপনি কোথায়, আপনি ভিজিটিং কার্ড লাগবে না, শুধু বলবেন যে এই নাম দিয়ে সার্চ দাও। আচ্ছা, আমি এখানে যদি একটা সার্চ দিই, বেস্ট আউটসোর্সিং ইনকাম মনে করেন, ঠিক আছে, বেস্ট আউটসোর্সিং, বা আপনারা যদি এই নাম দিয়ে সার্চ দেন, বেস্ট আউটসোর্সিং ইনকাম দিয়ে সার্চ দেন, তাহলে দেখবেন যে এই যে ডান দিকে দেখেন আমার ছবি সহ কিন্তু কি আছে, গুগলে দেখা গিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের, এখানে এই যে ওয়েবসাইটের আপনারা লিঙ্ক দিবেন, আপনার যে এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে,
আপনারা ব্লগ সাইট করে ব্লগ সাইটের লিঙ্ক দিতে পারেন বা পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন এখানে, হ্যাঁ ঠিক আছে। এখানে কল করতে পারবে, দেখেন ঠিক আছে, এখানে ডিরেকশন দিতে পারবে। তার মানে কি, আপনাকে যে বায়ার, আপনাকে যে কোনো মানুষ আপনাকে যখন কাজ দিতে যাবে, বা অনেকে আছে আপনাদের লোকাল এলাকায় গুগলে এমনি সার্চ দিবে, সার্চ দিয়ে কিন্তু আপনাকে এখানে পাবে। আপনার নামের পাশে কিন্তু কি থাকবে, ফ্রিল্যান্সার থাকবে, অথবা আমি বলে দিব কি থাকবে, ঠিক আছে, বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট থাকবে আপনাদের নামের পাশে। তখন হবে কি, সে যখন গুগলে আপনার এখানে দেখবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার অথবা ফ্রিল্যান্সার, তখন সে নিজের অজান্তে একটা ব্যবসায়ী হোক, সে কিন্তু একটা ডাক্তার হোক, সে তার দরকার, সে কিন্তু আপনাকে এখান থেকে কল দিতে পারে, এখান থেকে আপনাকে কি করতে পারে, মেসেজ দিতে পারে, ঠিক আছে, অনেক কিছু করতে পারে, কেমন? আচ্ছা, তাহলে আমরা দেখলাম। আচ্ছা, এটার একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন এখানে, ও না, এখানে তো এখন নাই, সরি। আচ্ছা, এটা দেখানো যাবে না, কারণ এটা হলো আমার ওই ওয়েবসাইটে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা গুগল মাই বিজনেসে আমি কিভাবে অ্যাড করব সেটা আমি আপনাদেরকে দেখাই দিব লাস্টে, সমস্যা নাই। আপনাদের কোর্সে আমি অ্যাড করেছি, আর বাকিগুলো আপনারা করে ফেলবেন, ঠিক আছে। আপনারা আপনাদের এই জিনিসগুলো সবগুলো তো আপনাদের আছে বা নাই, এখন থেকে করা শুরু করে দিবেন উপরের গুলি। তারপরে গুগল সাইটস এর পোর্টফোলিও, অনেকে জানেন, না জানলেও আমরা একটু দেখাই দিব, সমস্যা নেই, ঠিক আছে। আর ব্লগার ওয়েবসাইটটাও জানার কথা, যদি না জানেন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের সমস্যাটা কি আমি বুঝি না, আপনারা সাউন্ড করতেছেন কেন? মাইক্রোফোনকে আমি বন্ধ করলাম না একবার, আপনাদের কি যে অবস্থা। আচ্ছা, আর লিঙ্কডইন, সরি, এই লিঙ্কডইনটা আপনারা করে ফেলবেন, হ্যাঁ। এগুলি হচ্ছে যে আপনারা যদি, কেউ যদি মনে করেন যে আমাদের এখানে নতুন এইগুলা করেন নাই বা আগে শিখেন নাই, অবশ্যই আপনি ভিডিও দেখবেন, ইউটিউবে যাবেন, আমাদের মসাইটিতে লেখে, মসাইটি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে। যারা আমাদের এখানে নতুন ভর্তি হয়েছেন এই কোর্সে, তাদের জন্য প্রয়োজন আমাদের ভিডিও দেখে এগুলা তৈরি করবেন। আর আমাদের যারা কোর্স, আমাদের স্টুডেন্ট যারা আছে, তাদের এগুলো খোলা, তাদের আগে থেকে আছে, সমস্যা নাই, ঠিক আছে। এখন আগে থেকে আছে, মনে করেন যে একটা নাম দিয়ে তো খুলেছেন, সমস্যা নেই, লিঙ্কডইনে তো আপনার অরিজিনাল নাম দিয়ে খুলবেন, অসুবিধা নাই, ঠিক আছে। কিন্তু ওইখানে আপনি যে মার্কেটিংটা করবেন লিঙ্কডইনে, হ্যাশট্যাগ দিবেন, হয়তো ইউজার নেম, আপনার যে মূল নামটা থাকবে সেই নামটা কি হয়তো আপনি লিঙ্কডইনে মানে দিবেন, কিন্তু কাছাকাছি যাবে, পুরাটা হয়তো নাও থাকতে পারে। তাহলে কি করবেন, আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনি যখন ফোর্স দিবেন তখন মার্কেটিং করবেন লিঙ্কডইনে, তখন কি হবে, আপনার ওই নামটাই সে নিয়ে নিবে, ঠিক আছে। যখন হ্যাশট্যাগ দিয়ে আপনি বুঝাবেন, তখন লিঙ্কডইন কিন্তু গুগলে ওইভাবে শো করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা কয়টা জিনিস, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা জিনিস, আটটা জিনিস সবাই খুলে ফেলেন, কারণ আমরা এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা কাজ নিতে হবে। যেমন লিঙ্কডইন থেকে আমরা কাজ নিব, ঠিক আছে, ফেসবুক থেকে কাজ নিব, ইনস্টাগ্রাম থেকে কাজ নিব, আমরা হোয়াটসঅ্যাপ থেকে কাজ নিব, গুগল থেকে কাজ নিব। এখন এগুলো না থাকলে তো আপনারা কাজ নেওয়া দেখাবো, কিন্তু আপনারা তো বুঝবেন না যে কিভাবে কাজ নেবেন। সবাই কি বুঝতে পেরেছেন? কারণ জি জি স্যার। স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমরা মূলত কি করব সবাই, প্রথমে বলেন তো সবাই। অ্যাকাউন্ট খুলতে হবে। নিজেকে ব্র্যান্ডিং করবো, ব্র্যান্ডিং। প্রথম কাজ হচ্ছে কি, নিজেকে ব্র্যান্ডিং করা, কেমন? জি স্যার। আচ্ছা, এখন যখন আপনার সব জিনিস থাকবে অ্যাকুরেট, আর আপনাকে যদি গুগলে দেখা যায়, তখন দেখতে ভালো লাগবে না, বলেন? অবশ্যই স্যার। এবং গুগলে সার্চ দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে কি, আপনার ওয়েবসাইট দেখা যাচ্ছে, গুগলের ডান দিকে আপনাকে ছবি সহ দেখা যাচ্ছে, লোকেশনে আপনার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার সব দেখা যাচ্ছে। তাহলে একটা বায়ার আপনার প্রতি কি ট্রাস্ট হবে না? জি স্যার। জি স্যার, স্যার অবশ্যই। তাহলে মার্কেটিং করা তখন সহজ হবে না, বলেন? অবশ্যই স্যার। তাহলে ভিজিটিং কার্ড লাগবে, নাকি এটা বলবেন যে ভাই গুগলে সার্চ দেন, আমাকে সার্চ দিলে যে কোনো সময় পেয়ে যাবেন, জি তাই না? তখন সুবিধা না, বলেন? জি ঠিক স্যার। আছে, তো এই জন্য একই নাম থাকতে হবে, হ্যাঁ, একই নাম। আমি এই জন্য বলছি একই নাম থাকলে হবে কি, গুগলে সুন্দর করে আপনাকে নিয়ে নেবে। আচ্ছা, স্যার, হ্যাঁ বলেন।
স্যার আমাদের যাদের স্মার্ট কার্ড নাই তারা কি করব, মানে নিজের নামে করব না বাবা মার নামে? না, তুমি নিজের নামে করো। তুমি বাবার নামে হয়তো দেখা যায় ফাইবার অ্যাকাউন্ট করলা বা আমাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করলা, সমস্যা নেই, কিন্তু এগুলো নিজের নামে করো, কারণ তোমার নিজের তো ভবিষ্যতে কি হবে, স্মার্ট হ্যাঁ কার্ড স্যার, হবে না? স্মার্ট কার্ড হবে। তাহলে তুমি এখন একটা অবশ্যই গাছ স্যার। রোপণ করো, এই গাছে মনে করো যে পানি দিতে থাকো, 2 বছর পর এটা ফল ধরবে, সমস্যা কি? এখন তোমার বাপের নামে করবা, পরে আবার তোমার নামে করবা, তাহলে কষ্টটা কি বিথা যাবে না? হ্যাঁ স্যার, মানে জি দেশি হবে। ব্র্যান্ডিং করবেন আপনাদের নামে, কিন্তু আপনি যখন অনলাইনে আমাদের মার্কেট প্লেসটা কাজ করবে, সেটা অন্য নামে দিলেও আমাদের সমস্যা নেই, কিন্তু ব্র্যান্ডিংটা এই কারণে করব, আমরা মার্কেট প্লেসে যার সাথে কথা বলবো তারাও বলবো যে ভাই আপনি আমাদের এই নাম দিয়ে সার্চ দেন, আমাকে পাবেন। তাদেরকে অনেস্টলি বলবেন যে হ্যাঁ, এটা আমার বাবার অ্যাকাউন্ট, কারণ আমার তো ভোটার আইডি কার্ড হয় নাই বা আমার ইয়া হয় নাই, আমার বয়স এত, সমস্যা কি নাকি? জি স্যার। কারণ কোনো অনেস্ট সমস্যা নেই স্যার। কথা বললে তো তারা আপনার প্রতি আরো খুশি হবে, হবে না? অবশ্যই জি খুশি হবে স্যার। স্যার। তাহলে এখন মিথ্যা পরিস্থিতি দিলে কি আরো কি আপনার প্রতি বিশ্বাস হবে না কি অবিশ্বাস হবে বলেন? অবিশ্বাস। অবিশ্বাস হবে অবিশ্বাস স্যার, হবে। কাজও দিবে না। তাহলে তো সমস্যা নেই। এখন দেখা যাচ্ছে কি একসময় আপনার ভোটার আইডি কার্ড হবে, তখন আপনার নামে আরেকটা খুলবেন অ্যাকাউন্ট, অসুবিধা কি নাকি? জি স্যার। তো সেই জন্য ব্র্যান্ডিংটা নিজের নামে করবেন এখন থেকে, হ্যাঁ, ব্র্যান্ডিংটা খুবই দরকার। এখন একবার আপনার নামে হয়ে গেলে দেখবেন যে এটা অনেক কাজে লাগে। ঠিক আছে, ভবিষ্যৎ ডিজিটাল যুগ, মানুষ কিন্তু ডিজিটালি আমরা এখন কেনাকাটা করি, ডিজিটালি আমরা অনেক কিছু করি। ভবিষ্যতে আমাদের মার্কেটিং এর জন্য লোক খুঁজবে ডিজিটালি, কেউ গুগলে সার্চ দিবে, কেউ ফেসবুকে সার্চ দিবে যে মার্কেটিং লোক লাগবে, মার্কেটিং এক্সপার্ট লাগবে, এরকম সার্চ দিবে না? জি স্যার। জি স্যার। তখন তো আপনারা সামনে থাকবেন, আপনাদেরকে দেখবে, যখন যারটা ভালো দেখবে তাকে কিন্তু দিবে, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকু, আজকে আর বেশি নয়। আবার কাল এরপর থেকে ক্লাসগুলো বড় হবে, হ্যাঁ? ঠিক আছে, তো আপনারা একদিন সময় আছে, কালকের দিনে অ্যাকাউন্ট গুলো খুলে ফেলিয়েন, হ্যাঁ, যেগুলো আমি বলছি সেগুলো পরে খুললে হবে, কিন্তু উপরের গুলো এগুলা খোলার চেষ্টা করবেন, হ্যাঁ? ঠিক আছে। স্যার, ঠিক আছে স্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার, আমরা যারা যে 51তম ব্যাচ বা অনেক আগের ব্যাচের যারা ফাইবার অ্যাকাউন্ট খুলছি, তাদের যে নামটা দেওয়া আছে স্যার, ওই নাম অনুযায়ী স্যার ই করলে হবে না? আমাদের যে নামটা ব্র্যান্ডিং করছি সেই নামটা দিয়েই করব? এখন আপনি যদি ফাইবার অ্যাকাউন্ট আপনার নামে করেন, তাই না, আপনার নামে আছে, জি, 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 আমার নামে আছে। তো তাহলে এই নামে এখন ব্র্যান্ডিং করেন। যেমন মাসুম আরাফাত দেওয়া আছে, মাসুম আরাফাত দিয়ে ই করা হ্যাঁ, আছে। মাসুম আরাফাত দিয়ে করেন। আমি বলছি যাদের ফাইবার অ্যাকাউন্টে বাপের নাম, মায়ের নাম, বোনের নাম, তারা নিজের নামে ব্র্যান্ডিং করবেন, ফাইবার অ্যাকাউন্ট থাকুক অন্য নামে, অসুবিধা নাই। আর একটা জিনিস স্যার, পেজ তো স্যার হচ্ছে, পেজও কি স্যার মাসুম আরাফাত দিয়ে তো নিবে না মনে হয় স্যার? এখন এটা না নিলে সাথে বিডি লাগিয়ে দেন, কিছুটা লাগাই দেন, সমস্যা কি? কিন্তু অ্যাকুরেট কাছাকাছি মিল থাকলে তো গুগল আপনাকে নিয়ে নিবে, সমস্যা নেই। আপনার ছবি থাকবে এক জায়গায়, সবগুলো একই রকম, ছবিকে এসইও করবেন, তাই না? জি স্যার। ছবি এসইও করা শিখছেন, তো ছবি এসইও করে সব জায়গায় একটা ছবি লাগাই দিবেন, দেখবেন যে ওই নাম দিয়ে লাগাই দিবেন, তো গুগল কি করবে, বুঝবে যে এই ছবিটা সব জায়গায় আছে, তার মানে এই লোকের এই সব কিছু। জি স্যার, বুঝতে পারছি। তখন গুগল আপনাকে স্যার, সবগুলা, আপনার যদি একটু নামের ব্যাসকমও থাকে, আপনাকে টেনে নিবে। স্যার, ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় কি ডলার লাগে? আচ্ছা, ফাইবার অ্যাকাউন্টে যারা ফাইবার অ্যাকাউন্ট নিয়ে কথা বলছেন, যারা জানেন না তারা ফাইবার অ্যাকাউন্ট নিয়ে কথা বললেন না। ফাইবার অ্যাকাউন্ট নিয়ে আমি কিছু বলছি এখন? জি না স্যার। তো কেন ফাইবার অ্যাকাউন্টে মাথা ঘামাচ্ছেন? এখন Yes, যেগুলো sir. বলছি সেগুলা করেন, হ্যালো স্যার, কথা ছিল। যেগুলা আপনাদের করানো হচ্ছে সেগুলা করেন, হ্যাঁ, সেগুলা শিখেন, ঠিক আছে? হ্যালো, হ্যালো স্যার। আসসালামু হ্যাঁ, আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার জি স্যার, আপনি তো বলছেন যে ইউজার নামের সাথে কোনো সংখ্যা দেওয়া যাবে না, কিন্তু কিছু কিছু অ্যাকাউন্ট আছে যে যেখানে সংখ্যা না দিলে নেয় না, তখন কি করবো স্যার? আপনাকে সংখ্যা না নিয়ে নেয় না সেটা না, আপনি হয়তো দেখা যাচ্ছে কি আপনি এমন নাম ইয়ে দিচ্ছেন সেটা নিচ্ছে না, তো সংখ্যা না দিয়ে আরো কিছু অ্যাড করেন, সংখ্যা না দিয়ে নিচ্ছেন জি, এটা ও ভুল তাহলে কথা। ইউজার নেমে সংখ্যা হবে কেন বলেন তো? সংখ্যা আপনারা দিচ্ছি কি জন্য? আনকমনের জন্য। এখন স্যার দেখা গেছে যে আম, একটা আইডিতে দিলাম এক নাম, সেটা নিল, অন্য আইডি যদি ওইটা না নেয়, যদি আরো অ্যাড করি, তখন তো এটা ব্যবধান হয়ে গেল না স্যার? তখন কি হবে? এখন আপনার যদি নাম থাকে আনিসুর রহমান, আনিসুর রহমান বিডি জি দিবেন, বা আনিসুর রহমান
আর ডিএম দিবেন, ডিজিটাল মার্কেটার, একটা মিল থাকতে পারে বাবা, এত অ্যাকুরেট না পাইলে কি মিল তো রাখবেন। ও বুঝতে পারি স্যার, যে একদম হুবহু না থাকলেও মোটামুটি মিল থাকলে আর পরবর্তীতে কিছু হ্যাঁ দিয়ে add পরবর্তীতে, করে কিন্তু দিবেন। সংখ্যা দেওয়া যাবে না, আবারও বলতেছি সংখ্যা দেওয়া যাবে না। কারো ইউজার নেম এই ঠিক পর্যন্ত আছে দেখছেন স্যার। পৃথিবীর কারো নামের পাশে সংখ্যা আছে? AK-47 নাম আছে, এরকম আছে? জি জি বা 40 আছে জি ইউজার, স্যার। কারো ডাকনাম এরকম জি না। আছে? দেখছেন সংখ্যা আছে? তা আপনি আসসালামু ইউজার আলাইকুম। নেমের সংখ্যা দেন কেন আমি বুঝি না। জি স্যার। হ্যাঁ বলেন, আর স্যার আমার স্যার আরেকটা প্রশ্ন, জি বলেন। সেটা হচ্ছে যে স্যার আমি তো পোর্টফোলিও ইয়াটা নেই অ্যাকাউন্টটা নেই, এখন কালকে আমি টাকা দিয়ে স্যার নিতে পারবো না? হ্যাঁ পারবেন, সমস্যা না, আমাকে মেসেজ ঠিক দিয়ে আছে আমি স্যার, ইয়ে করে দেব। আগামীকালকে আমি স্যার টাকা দিয়ে দেবো, আপনি আমাকে ওটা দিয়ে দেন, আমি অ্যাড করে নিব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জি বলেন, স্যার, ঠিক নেক্সট আছে, কি জানি আল্লাহ কথা হাফেজ। বলছিলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার সালাম। জি স্যার ওই যে আমরা যারা মেয়েরা যে যারা আমরা ছবি দিই না, সেক্ষেত্রে ওই যে আমরা যদি এআই দিয়ে ছবি তৈরি করে সব জায়গায় হ্যাঁ একটা দেন, ছবি ওটা ব্যবহার দিতে করি, পারবেন, হ্যাঁ সমস্যা নেই। যেমন এটাও দিতে পারবেন। হ্যাঁ সেটাকে এসি করে দিবেন, অসুবিধা নাই ফ্রিল্যান্সার তো। মেহেরাইটি, ওইটাই আমরা। হ্যাঁ জি স্যার, দিবেন, জি স্যার, থ্যাংক সমস্যা ইউ নাই, স্যার। এআই দিয়ে স্যার করে দেন, সব অসুবিধা নেই। ওটাই দিয়ে দিব। জি জি সব জি এটা স্যার। দিবেন। কিন্তু ফাইবারে কিন্তু ওটা দেওয়া যাবে না এআই দিয়ে, হ্যাঁ। না না স্যার, ফাইবারে অন্যরা দিচ্ছি স্যার। জি 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 সব স্যার। এটা দিতে পারেন, অসুবিধা নেই। ও আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমরা তো এই ফেসবুক বিজনেস পেজ, তারপরে আমি তো বেসিক কোর্সের স্টুডেন্ট ছিলাম, ওইখানে যেগুলো গুলো হয়েছে, এখন ওই টুইটার, পিন্টারেস্ট এই নামে তো অ্যাকাউন্ট আমাদের করা নাই, এখন এগুলো কিভাবে খুলবো? ইউটিউবে সার্চ করে নাকি? এটাই প্রশ্ন ছিল। হ্যাঁ সার্চ করে করেন, সমস্যা নেই। আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন, হ্যাঁ সব অ্যাকাউন্ট কিভাবে খোলা হয়। ওটা একবারে কঠিন কিছু না, অ্যাকাউন্ট খোলাটা একবারে সহজ। জি স্যার, এইটাই। থ্যাংক জি ইউ স্যার। ওয়েলকাম। তো ঠিক আছে, আজকে এতটুকু আপনাদের কাজ দিয়ে দিলাম, নেক্সট ক্লাস থেকে কিন্তু একটু বড় হবে, তখন আমরা অ্যাকশনে যাব, হ্যাঁ। কারণ এগুলা খোলেন, নেক্সট ক্লাস থেকে আমাদের অ্যাকশনে চলে যাব আমরা, হ্যাঁ। ঠিক আছে, আমরা মাছ ধরা শুরু করে দিব। ঠিক আছে, তো আপনারা একটু সাপোর্ট তো আমি দিলাম, আর কে হাত তুলছেন? রিয়াদ বলেন। স্যার হ্যাঁ বলেন। স্যার লিঙ্কডইন অ্যাকাউন্টটা কি মানে আমি যে নামে ব্র্যান্ডিং হবো সে নামে খুললে হবে? হ্যাঁ সে নামে খুললে হবে। ঠিক আছে স্যার, ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার হ্যাঁ আমার বলেন আরেকটা প্রশ্ন ছিল স্যার, বলেন। সেটা হচ্ছে যে স্যার আমরা তো 59 বেজের, এখন আমরা তো তেমন কিছু একটা শিখি নাই, এখন কি এই কোর্সে ভর্তি হয়ে ভুল করলাম কি সেটা বুঝতে পারতেছি না। যেমন আমাদের ছবিও তো এসইওটা শিখায় না, তারপর অনেকগুলো অ্যাকাউন্ট শিখায় না। এখন স্যার তাহলে আপনি লিডারদেরকে বলে দেন আমাদেরকে কমপক্ষে একটু সাপোর্ট দিতে, আমরা অন্য একটা গুগল থেকে বা ইউটিউব থেকে সার্চ দিয়ে এটা খোলার চেষ্টা করব, বাকিটা না যাতে আপনার ওরা কি, সাপোর্ট করে। আপনাদেরকে কি শেখানো হয় নাই বলেন, কোনটা? স্যার ছবিটা কিভাবে এসইও করে এটা শেখানো হয় নাই। ছবিটা মানে এসটিএস প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়েছেন আপনি? জি না স্যার, ওই তাহলে যে আপনাকে ডিজিটাল শিখাবে কেন বলেন? আপনাকে শিখাবে কেন? এটাই আপনি জানি তো স্যার। এখন তো স্যার এই যে এখানে তো লাগবো, সেজন্যই বলছে যে লাগলে আমরা তো সেখানে আপনি তো ওখানে প্রিমিয়াম কোর্সে ভর্তি হবেন। এখন এখন আপনাকে, ভর্তি এখন তো যদি শুনেন, এখন আপনি যদি মনে করেন যে আহ, আমি যদি বলি যে আপনি ওয়েবসাইট নিজে তৈরি করতে হবে, ডোমিনোস নিতে হবে, এখন আপনি যদি আমাকে ওয়েবসাইট তৈরি করা শিখেন, হবে? আর এখানে তো হচ্ছে আপনি না যতটুকু স্যার। শিখছেন ততটুকু দিয়ে আপনি কাজ করবেন, তাই তো? এখন আমি ও দেখাবো বুঝতে বিভিন্ন পারছি। রকম, আর আপনি বলুন যে এগুলো শিখাই দেন, তাহলে হইব? না স্যার। তো তাহলে এগুলো তো শিখে আসতে হবে, তাই না? শিখে আসতে যে যতটুকু শিখছেন ততটুকু করেন, আর না আর ওই বাকিটা শিখার জন্য আপনি হয় অন্য কোর্সে আমাদের ভর্তি হবেন যেখানে শিখাই, সেটা তো আপনার ব্যাপার। এটা তো আর আমি বলবো না যে আপনি ভর্তি হন এখানে, তাই না? যারা প্রিমিয়ামে ভর্তি হয়েছে তারা 6,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, তাদেরকে ওটা শিখানো হয়েছে, আর আপনি ভর্তি হয়েছে 3,000 টাকা দিয়ে, আপনাকে এখানে এসইও শিখানো হয় না, তাই না? জি জি এখন স্যার, আমি যদি আপনাকে সেটাই বলছি শিখাই দিই, স্যার। তাহলে 6,000 টাকা দিয়ে ওরা ভর্তি হয়েছে কেন বলেন? জি স্যার, সেটাই। বুঝছেন? এখন এখন স্যার আপনারা তাহলে আমরা যতটুকু আপনাদেরকে শেখানো হয়েছে আপনারা ততটুকু করেন, আর বাকিটা প্রয়োজন ইউটিউব থেকে সার্চ জি দিয়ে আর করেন, বাকিটা কিন্তু আপনারা আপনাদের না করলে সাপোর্টটা স্যার মাঝে আপনাদের মাঝে একটু সাপোর্ট লাগে। না, মাঝে মধ্যে আপনাকে যেটা শেখানো হবে না সেটা সাপোর্ট দেওয়া হবে না, তাহলে তো আপনি জি পুরো সেটাই কোর্সে বলছি। ভর্তি হয়ে পৃথিবীর সব কিছু শিখবেন, ইউটিউবে দেখে দেখেই শিখবেন আর আমার থেকে সাপোর্ট নেবেন, এটা কোনোদিন হয়? জি স্যার, সেটাই স্যার। তাহলে আপনাকে তো আগে শিখতে হবে রে ভাই। আপনি ইউটিউব দেখবেন খালি, আসি বলবেন যে আমরা সাপোর্ট দেন, আপনি কিছুই বুঝলেন না, আমরা খালি আপনাকে ক্লাস করালাম, এটা হইলো?
ঠিক আছে, অবশ্যই আপনি যেগুলো শিখানো হয়েছে জি সেগুলোর ব্যাপারে সাপোর্ট নিয়ে নেবেন, হ্যাঁ। স্যার, জি যে স্যার বলেন। যে ওয়েবসাইটের যে পোর্টফোলিও ওটার জন্য আপনাকে মেসেজ করব? হ্যাঁ হ্যাঁ, আমাকে মেসেজ করলে হবে। জি স্যার। আচ্ছা, আসসালামু তারপর আর আলাইকুম কারো স্যার। প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার বলছিলাম যে যে কোনো যে যেগুলো খুলতে বললেন ওগুলো আপনার ধরেন যে আমার নাম রাবিউল্লাহ, তো আগে পিছে তো আমার কোনো টাইটেল নেই, শুধু রাবিউল্লাহ দিয়ে খুলে নেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে খুলবেন, আপনার যে নাম সে নাম দিয়ে খুলবেন, অথবা আপনার ডাক নাম, মানে এমন একটা দিয়ে খুলবেন যারা আপনাকে চিনে, মানুষ, এলাকার মানুষও চিনে। আপনি তো এলাকায় আগে ব্র্যান্ডিং করবেন, ব্যাপারটা বুঝেন নাই? আচ্ছা আপনি স্যার, মনে আমি করেন যে আপনার এলাকায় 5,000 লোক আছে, এখন আপনার নাম দিয়ে সার্চ দিলে শুধু 5,000 লোকরে বলবেন যে ভাই তুমি আমার নাম দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখো, এই নাম দিয়ে দেখো না, তুমি দেখো আগে গুগলে দেখো কি আসে, না, দেখবেন যে ব্যাপার আপনার হচ্ছে স্যার ছবি এখন টবি সব আসছে, তখন আপনার কাছে ভালো লাগবে না? হ্যাঁ স্যার, ভালো লাগে স্যার। বলতে গেলে আমার মানে আগে পিছে তো কোনো টাইটেল দেয়া নাই, সমস্যা যদি হয় এটাই বলছিলাম আর কি। বুঝি নাই কি সমস্যা। বলতে গেলে আমার নাম শুধু রাবিউল্লাহ, হ্যাঁ, মানে ধরেন যে আহ, ওই খোলার সময় লাগে না, ধরেন যে টাইটেল দিতে বলে আর তো কি। দেন, টাইটেল দেন, আপনি ইউজার নেম আগে নেন না, আমি ফেসবুকে ইউজার নেম নেওয়ার সময় বললাম না আগে পরে দিতে। আচ্ছা, আপনারা চেষ্টা না করি কেন প্রশ্ন করতেছেন বলেন? আচ্ছা স্যার। এত কম বুঝলে তো আবার সমস্যা, ইউজার নেম দেন, দিয়ে আপনি যেটা পান সেটাকে এস্টাবলিশ করেন, সহজ হিসাব নাকি? ফাইবার যখন আমি ফাইবার অ্যাকাউন্ট যখন খুলি স্যার, ওটাতে ডবল এবার রাবিউল্লাহ দেওয়া ফাইবারেরটা ছিল। তো আলাদা রাখছি, আপনি ফাইবারেরটার সাথে এটা মিলাবেন না কেউ। ফাইবারের কথা বাদ দেন, ফাইবারের কথা এখানে আমি বলছি একবার, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আমি বলছি আপনাদেরকে আগে ব্র্যান্ডিং করেন। ফাইবারে আপনি আপনার অ্যাকাউন্টে খুলবেন বা কার অ্যাকাউন্টে খুলবেন, সেটা তো অনেকের তো অনেক সমস্যা আছে, তাই না? স্যার লোগোর জন্য মানে একটাই ছবি মানে সব জায়গায় দিব, তাই তো, মানে নিজের ফটো? হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা স্যার। নেক্সট দেখি আর কে কথা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমাদের কি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, পিপল পার আওয়ার এগুলো কি দেখানো হবে? হ্যাঁ, আপনার আফওয়ার্কে দেখানো হবে না, ফ্রিল্যান্সার.কম, ফাইবার, তারপর হচ্ছে যে গুগল পার আওয়ার, আরো এরকম আরো 3-4টা দেখানো হবে টোটাল। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ফাইবারে যে আমরা মানে ইউজার নামটা দিব, সেই ইউজার নেম দিয়ে কি যেখানে যে জিমেলটা খুলবো সেই নামটা দিয়ে কি করব? এখন ইউজার নেম কি দিছেন আপনি? মানে স্যার দেই নাই, মানে আমি চেষ্টা করতেছি, তো আমি তাই মানে আপনাকে জিজ্ঞেস করলাম যে আমি যদি মো দিয়ে খুলি, মোর আগে তো পরে কিছু দিতে হবে। হ্যাঁ, তো যেমন ওই এই নাম দিয়ে খুলবেন, অসুবিধা কি? হ্যাঁ, ওই নাম দিয়ে আচ্ছা, খুলবেন। এটাই জি। মানে সেটা এই নাম দিয়ে আমি সবকিছু খুলবো না? হ্যাঁ আচ্ছা হ্যাঁ। স্যার, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম সালাম, স্যার। বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে প্রিমিয়াম ক্লাস ওইটার মধ্যে কি আপওয়ার্কের কোনো কিছু শেখানো হবে না? না, আফওয়ার্কে শেখানো হবে না। আফওয়ার্কে আপনাদের যে কোর্স মডিউলটা দিছিলাম আমরা, ওখানে আফওয়ার্ক সম্বন্ধে আছে কিনা দেখেন না একবারও? আপনাদের ভর্তি হওয়ার সময় তো আপনাদের মেসেজে লেখা আছে কি কি শেখানো হবে, আছে না? একবারও পড়েন নাই? ওখানে পড়েন শুধু ফাইবার। স্যার আপওয়ার্কের মানে কোনো কোর্সের মধ্যে নেই যে আপওয়ার্কের যেগুলো শিখাইবেন? বুঝি নাই, আফওয়ার্কে আপওয়ার্কের মানে ক্রিয়েট করা অথবা আপওয়ার্কের যে এগুলা শেখানোর কোনো মানে কোর্স নেই আপনাদের এখানে? আগে ফাইবার থেকে কাজ করেন, তারপর আফওয়ার্কে যাবেন, হ্যাঁ, ঠিক আছে? ওকে স্যার। ফাইবার থেকে আচ্ছা আফওয়ার্কে যারা কাজ করে তারা অনেক সিনিয়র, আপনাকে আফওয়ার্কে গেলেও কাজ দিবে না, আগে ফাইবারে কাজ করেন, হ্যাঁ। আগে কাজ করেন, 10টা 50টা কাজ করেন ফাইবারে। ফাইবার হচ্ছে যে কম টাকায় কাজ পাওয়া যায় বা কাজ দেয়, এই জন্য ফাইবারে আপনাকে কাজ দিবে নতুন অবস্থায়, নতুন অবস্থায় আফওয়ার্কে কাজ দিবে না। হ্যাঁ, বলেন নেক্সট কার। স্যার আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। স্যার, আমি স্যার, তো আমি মানে আমার ব্র্যান্ডের জন্য একটা নাম সিলেক্ট করছিলাম, একটু বলি? না, বলার দরকার নাই ভাই, এটা আপনি আপনারটা দেখেন, আমাদের টিম লিডারকে বললেন। আমি সবাই তাহলে সবাই এখন খালি ওনাদের নাম বলবো, আমি নাম ঠিক করবো, আপনারটা আপনিই করেন ভাই। নেক্সট, তাহলে তো স্যার নেক্সট। আচ্ছা আমি বলেন। নামটা কি আপনারা সিরিয়াল অনুযায়ী কথা বলেন। হ্যাঁ বলেন, জান্নাতুল নাকি ফেরদৌস? জান্নাতুল ফেরদৌস। স্যার আমার হাজবেন্ডের নাম দিয়ে আইডি খুলছিলাম ফাইবারে, ওখানে কাউসারের জায়গায় এসটা বসায়নি, কিন্তু আমি আইডিটা খুলে ফেলছি, এখন কি করব? আরে বাবা, আপনার ফাইবার খুলছেন, ফাইবারের ভুল হইতে পারে, ইয়ে হইতে পারে ফাইবারে, কিন্তু আপনার ব্র্যান্ডিং তো করবেন অরিজিনাল নামের বা একটা অ্যাকুরেট ভুল না দিয়ে, তাই না? কয়বার বলবো কথাটা?
ইউজার নাম দিয়ে করুন। একই কথা আমি বারবার বলতেছি আর বারবার প্রশ্ন করতেছেন, এখন না বুঝলে তো বিপদ আপনাদেরকে নিয়ে। এন্ড ফাইবারে কোনো কারণে আপনি ইউজার নেম ভুল করছেন মনে করেন, বা কোনো কারণে একটা, তাহলে এই ভুলটা দিয়ে কি সারা জীবন আপনি চলবেন? জি না। কারণ আপনাকে বারবার বলতেছি যে ব্র্যান্ডিং করবেন মানে কি, আপনার এলাকার মানুষ আপনাকে চিনবে ওই নামে, আপনাকে জানবে, 10 জনে চিনবে। তা আপনাকে একটা ভুল নামে কি আপনাকে এলাকার মানুষ চিনলে আপনাকে তারা মানে কি বলবো, টিটকারি করবে না? জি। তো তাহলে কেন বুঝেন না এগুলা? আবার কেউ প্রশ্ন করবেন না, এটা ফাইবারে কি করছেন না করছেন সেটা পড়ার কথা। আমি বলছি আপনার ব্র্যান্ডিং, নিজেকে ব্র্যান্ডিং করেন রে বাবা, নিজের ব্র্যান্ডিং করার জন্য যা যা করার করেন। এরপর ফাইবারে কি করছেন না করছেন সেটা কয়বার বলবো? এই কথাটা 2-3 বার বলছি কিনা বলেন তো সবাই? জি জি স্যার। স্যার। এখন আবারও অনেকে প্রশ্ন করবেন একই কথা একই কথা, এটা এখন না, শুধু আবারও করবেন পরে, আমি জানি তো। ঠিক আছে, তো সবাই আরো 10 মিনিট একটু সাপোর্ট দিয়ে দাও। কিদের নাম? ওকে স্যার। সাইমন। স্যার আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ, আমি একটা ওয়ালাইকুম প্রশ্ন সালাম, করব। বলেন। স্যার এই এই যে অ্যাকাউন্ট গুলো যে করবো এই অ্যাকাউন্ট গুলো